ভিপি নূর এখন ক্ষমা চাইছে। এই ভিপি নূর এবং তার দল বিএনপির পক্ষ ত্যাগ করে জামাত চরমনাই বলয়ে আসতে বাধ্য হচ্ছে, বাধ্য হবে। দর্শক, খবর নুরুল হক নূর ইউনূস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলবো। ক্ষমা ইউনূস স্যারের কাছে অলরেডি চেয়েছে, তাই না? জাতির কাছে ক্ষমা চাইবে যে বিএনপির পক্ষে দালালি করার কারণে এতদিন করেছে, অন্যায্যভাবে করেছে। ডিসেম্বরে নির্বাচন দিতে হবে বলেছিল না ভিপি নূর? কি ট্রলের সম্মুখীন হয়েছে। অথচ কিছুদিন আগেই বলেছে যে নির্বাচন দেরিতে দেন, আগে সংস্কার করুন। তারপরে যে বিএনপির সাথে কিছু মিটিং করেছে, ডিসেম্বরে নির্বাচন দেন জুনিয়রের সাথে। এখন ক্ষমা চাইছে, এখন বলছে ইউনূস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলবো নির্বাচনের পরিবেশ তৈরি হলে তারপর রোডম্যাপ দিবেন। রোডম্যাপ তো দিয়ে দিয়েছে ভাই, এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটাই তো রোডম্যাপ। রোডম্যাপ বলে এটাকে, আর বাকি যেটা আছে ওটা তো তফসিল। আপনি বলবেন যে তফসিল দিবেন, নির্বাচন কমিশনকে বলবেন যে নির্বাচনের পরিবেশ তৈরি করার পর। যাই হোক, মানে এই কথা দ্বারা স্পষ্ট যে ওই ডিসেম্বরে নির্বাচন, বিএনপি মার্কা নির্বাচনের জায়গা থেকে ভিপি নূর সরে এসেছেন। এখন নির্বাচনের পরিবেশের কথা বলছেন, নিজে বিপদে পড়েছেন। এখন নূর শিক্ষা পেয়েছে, নূর ক্ষমা চাক, জাতির কাছে ক্ষমা চাক যে বিএনপির পক্ষে এতদিন কেন দালালি করেছে। এখন বিএনপিকে চিনেছে না যে এরা কোন সন্ত্রাসের দল, এরা যে আওয়ামী লীগের চেয়েতেও বড় সন্ত্রাস, এখন নূর বুঝেছে। আরো স্পষ্ট ভাবে ক্ষমা চাইতে হবে ভিপি নূরকে যে এই বিএনপির পক্ষে দালালি করার জন্য আমি ক্ষমা চাই। আমরা বিএনপির সাথে না, আমরা আছি জনগণের সাথে। আমরা সংস্কার চাই, বিচার চাই, আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই, তারপরে পরিবেশ পরিস্থিতি যাচাই করে, এক্সপেরিমেন্ট করে, সক্ষমতা যাচাইয়ের পর আমরা জাতীয় নির্বাচন চাই। সেটা কিছুতেই ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতেও না, এইটা স্পষ্টভাবে বলতে হবে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না, এটা কোনো দল স্পষ্টভাবে বলবে না, কিন্তু তারা শর্তের বিরাজালে ফেব্রুয়ারি নির্বাচন মানে না, এটা বুঝিয়ে দিবে। আর ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এত তাড়াতাড়ি সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের মূল হচ্ছে আপনার সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে, তারপর ত্রুটি বিচ্যুতিগুলো পর্যালোচনা করে সেগুলো সমাধান করতে হবে। আর সেই সমাধান আপনার এত শর্ট টাইমের মধ্যে সম্ভব না। ফেব্রুয়ারিতে নির্বাচন মানে আরেক কারচুপি নির্বাচন, অথবা তুলনামূলকভাবে একটু কম কারচুপি হবে। কিন্তু এবার যে অবস্থা, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এজন্য লাশ পড়বে অনেক। সে লাশের কোন নির্বাচন আমরা দেখতে চাই না। দর্শক, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, একমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো দল নির্বাচন নিয়ে শক্ত অবস্থান নেই। কারণ বিএনপি তৃণমূল কর্মকাণ্ড সম্পর্কে অন্য দলগুলো আগে টের পেয়েছে, যা আমি টের পেয়েছি এলাকায় এসে। এর মানে কি, নূর ভুল বুঝতে পেরেছে, আগে বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি। এই যে একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাই ইউনূস বলেছিল, তখন গালাগালি করেছিল গণ অধিকার পরিষদের লোকজন। এখন তো এরাই বলছে যে একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। বুঝতে পারছেন? নূরের এই প্যারাডাইম শিফটকে আমরা স্বাগত জানাই। যে নূরকে জামাত ইসলামী 21শে জুন দাওয়াত দিয়েছে বা দিবে জামাতের সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে, এবং পীর সাহেব চরমনাইও ভিপি নূরকে দাওয়াত দিচ্ছেন বা দিবেন এই 28শে জুন। নিশ্চিত দাওয়াত দিবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, দাওয়াত দিবেন তাদের সমাবেশে। সেখানে যান, সেখানে যে আপনি জাতিকে বুঝিয়ে দেন যে না, বিএনপির সাথে না, আমি জামাত চরমনাই বলয়ে আছি, ইসলামপন্থীদের সাথে আছি। আমরা সংস্কার বিচারের পর নির্বাচন চাই, আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই। স্থানীয় সরকার নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি, এগুলোতে তো ভিপি নূর এমনিতেই সঠিক লাইনে আছেন। জাস্ট ওই ডিসেম্বরে নির্বাচন বা এই বিএনপির সাথে নির্বাচন, ওই জায়গাটা থেকে ফিরে আসেন। বিএনপির সাথে জোটেও নাই, এটা জানিয়ে দিন যে আমি ইসলামপন্থীদের সাথে নির্বাচন করব। আপনি জিততে পারবেন। জামাত চরমনাই আপনাকে ওখানে পটুয়াখালীতে আপনার আসনে গলাচিপা 10 মিনিট নমিনেশন দেবে, এটা নিশ্চিত, এবং সেখানে আপনাকে জিতিয়ে আনতে পারবে, এটা নিশ্চিত। আর বিএনপি তাদের কয়েক গ্রুপ নির্বাচন করুক, তারা হেরে যাবে। গোলাম মোল্লার অনেক কিছু ভোট পাবে আওয়ামী লীগ জাতীয় পার্টির, আর বিএনপি 2-3 জন থাকবে, আর জামাত চরমনাই গণ অধিকার পরিষদ মিলে নূরকে জিতিয়ে আনবে। এটা আপনি এই 21 জন এবং 28 জন ক্লিয়ার করুন, এটা আপনার জন্য সুযোগ। নূর তো এটা বলছেন যে আমি টের পেয়েছি এবার যে বিএনপি কি। তাই বিএনপির সঙ্গে সহাবস্থান থেকে নির্বাচন সম্পর্কে আগে যে বক্তব্য দিয়েছিলাম, তার জন্য ঢাকায় ফিরে ইউনূস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলতে হবে, যখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে তখন রোডম্যাপ ঘোষণা করবে। এখন ক্ষমা চাইছে, বিএনপির বলয় থেকে বের হয়ে আসছে, জামাত চরমনাই বলয়ে আসে। বিএনপি বলয় থেকে এনসিপি বলয় কিন্তু যাবে না, কারণ এনসিপির প্রতি একটা ক্ষোভ থাকা স্বাভাবিক।
নূর যেসব লোক তৈরি করেছে এরা এখন এনসিপির বড় বড় নেতা। এনসিপিতে মার্চ হওয়া একটা, আর হচ্ছে এনসিপির সাথে জোট করা, এটা সম্ভব হবে না। এই জন্য জামাত চরমনাই হবে নূরের শেষ আশ্রয়স্থল। এটা আমি আগেই বলেছিলাম, এখন নূর নিজেই ইঙ্গিত দিচ্ছেন। 21 তারিখ এবং 28 তারিখ আপনার টের পাবেন। এটা তিনি পটুয়াখালী পৌর শহরের নতুন বাজারস্থ জেলা কার্যালয় প্রাঙ্গণে জেলা গণধিকার পরিষদ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন। নূর মাছ ছাড়ার লোক নয়, নূর অনার লোক, মজলুম লোক, জুলুমের মধ্যে টিকে থাকার যোগ্যতা নূরের আছে, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। কিন্তু ভুল সিদ্ধান্ত নূরকে কয়েকবার ডুবিয়েছে। এই লাস্ট চান্স, এবার বিএনপির পক্ষ ত্যাগ করে একদম বিএনপিকে লাথি দিয়ে চলে আসেন, আর বিএনপির নাম গন্ধ নিয়ে না। বিএনপি মানে আওয়ামী লীগ, বিএনপি মানে সন্ত্রাস, বিএনপি মানে চাঁদাবাজ, এই সুর ধরেন, আপনি জিতবেন। কেন্দ্র দখল করে সিল পিটিয়ে এমপি ও চেয়ারম্যান হওয়ার সেই দিন আর নেই উল্লেখ করে নূর বলেন, সময় যতদিন লাগে সরকার নেবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। ক্লিয়ার কথা। আর এতদিন কি বলছেন তাহলে? এবার বুঝতে পারছেন যে এতদিন যে আপনারা বিএনপির ভুল দালালি করেছেন। তা আমি এই নূরের যে বিএনপির পক্ষে যে অবস্থান, ওইটার সমালোচনা করতে আমার গণ অধিকার পরিষদের একজন জেলা সেক্রেটারি আমাকে গালি দিয়েছেন। এখন আপনি গালিটা ফিরিয়ে নিয়ে তওবা করেন। এখন তো নূরেই তওবা করে ফিরে আসছে। আমরা যেটা বলেছিলাম সেই কথা বলছে। তিনি আরো বলেন, গণ অধিকার পরিষদকে আন্ডার এস্টিমেট করবেন না। গণ অধিকার পরিষদ গত 7 বছরে 70 বছর ইতিহাস তৈরি করেছে, তাই আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না। গণ অধিকার পরিষদ বড় দল না। গণ অধিকার পরিষদ এই পটুয়াখালী বাদে অন্য কোথাও প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতাই রাখে না। শুধু একমাত্র নূরেই নেতা। রাশেদের আসনও বিএনপি হেল্প না করলে কিছুই করতে পারবে না, বড় দল হেল্প না করলে। কিন্তু গণ অধিকার পরিষদ ইতিহাসের অংশ, এটা ঠিক। ভিপি নূর 18 সালে যা করেছে, 19 সালে যা করেছে, এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত করতে পারেনি। এবং 24-এ গণঅভ্যুত্থানের যে ঘটনা, সেখানে ভিপি নূরের অসামান্য অবদান। এবং সবচেয়ে বড় বিষয়, গণঅভ্যুত্থান যারা ঘটিয়েছে ছাত্র জনতা, এরা ভিপি নূরের প্রোডাক্ট। এই আসিফ, নাহিদ, এরা ভিপি নূরের লোক। এই আখতার ভিপি নূরের সরাসরি কর্মী। অতএব এরা পরবর্তীতে ভিপি নূর থেকে বিচ্ছিন্ন হলো, নূরের অবদান অস্বীকার করা যায় না। নূরের কোটা সংস্কার আন্দোলনেই পরবর্তী কোটা সংস্কার আন্দোলনকে পথ দেখিয়েছে, আর সেই কোটা সংস্কার আন্দোলনে এক পর্যায়ে সরকার পতন আন্দোলনের রূপ নিয়েছে। অতএব নূর যে ইতিহাসের অংশ, এবং নূর যেভাবে বারবার ছাত্রলীগের মার খেয়ে টিকে থেকেছে, এটা বিএনপির চাইতে অনেক বড় কিছু। বিএনপি এটা পায়নি। ছাত্রদল তো ক্যাম্পাসের ধারে কাছেও যেতে পারেনি মায়ের ভয়ে, আর নূর তো মায়ের খেয়ে বারবার গিয়েছে। তো দর্শক, নূরের এই ক্ষমা চাওয়া এবং সঠিক পথে আসাটাকে আমরা স্বাগত জানাই। আমরা দেখতে চাই যে 21 জন এবং 28 জন, 21 জন জামাতের প্রোগ্রামে যাবেন, দাওয়াত দেওয়া হবে অবশ্যই। 28 জন চরমনের প্রোগ্রামে যাবেন, সেখানে যে জাতিকে স্পষ্ট করবেন যে না, আমি বিএনপি বলয় নেই, আমি ইসলামপন্থীদের বলয় আছি।